নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে, যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা রাজ্য, ওরা দেশ। রাজ্য তো কিছু করতে পারে না, যা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। অথচ কেন্দ্র নীরব, কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। পার্লামেন্টে কোনো স্টেটমেন্ট নেই। নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে, যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা রাজ্য, ওরা দেশ। রাজ্য তো কিছু করতে পারে না, যা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। অথচ কেন্দ্র নীরব, কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। পার্লামেন্টে কোনো স্টেটমেন্ট নেই। ফলে আজকে যে আমরা উত্তর কলকাতায় একটা নগেন্দ্র মঠ এবং মিশনের বিরাট মিছিল, বাংলা সিটিজেন্স ফোরামের সর্বধর্মের এত বড় মিছিল হলো এবং দাবি হচ্ছে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তো এটা রাজ্যপালকে কমিউনিকেট করে দেওয়া হবে যে আপনিও দয়া করে এটা কেন্দ্রীয় সরকারকে পাঠান, কেন্দ্রীয় সরকারকে বলুন যে কলকাতায় এরকম একটি মিছিল হয়েছে, এই সংগঠন এই দাবি জানিয়েছে, তো সেগুলো দিন। কবে জানাবেন, সেটা নগেন্দ্র মিশনে ওরা বৈঠক করছেন, ওনারা রেজলিউশন করে মিছিল করেছেন। ওনারা যা অংশ নিয়েছিলেন এটা হচ্ছে যে তোমার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসব উপলক্ষে সুকান্ত মজুমদার আর তার সঙ্গে জ্যোতিরাদিত্য সিং। আমি তো প্রথমে বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে, হয়েছে কি না, কারা করেছে, কি বিষয়, এটা যদি আদৌ কিছু হয়ে থাকে উনি কমপ্লেন করেছেন, পুলিশের সঙ্গে সম্পর্ক। এর সঙ্গে আমরা রাজনৈতিক দলে নিয়ে কি বলবে, পুলিশ বলবে, তারা দেখছে। বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি লিখছেন যে আরো এক সপ্তাহ টুইট লাগাতার করে চলেছেন। শুভেন্দু অধিকারীকে বারবার সভাপতির পদের অন্যতম দাবিদার আপত্তি ছিল যে তিনি মমতার ঘনিষ্ঠ হয়ে কাজ করেছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের যারা ইলেকশন পরিচালনা করেন তারা দৌড়াচ্ছেন যেন করে এই বিষয়টা দেখা হয়। এই নিয়ে কোনো মন্তব্যই নেই। উনি নিরপেক্ষভাবেই সমস্ত পরিচালনা করেছেন। বিজেপি মানুষের সঙ্গে সম্পর্ক নেই, মানুষের আস্থা নেই, তারা ভোটে হেরেছে। হেরে নাচতে ভালো কাউকে রাখা হয় যাতে করে ওদের ভরসা তো ওটা করুক না। ওই বিজেপি দুটো পথ ঠিক করুক, একটা হচ্ছে কাউকে রাজ্য সভাপতি করবে ওদের, আর আরেকজনকে ঠিক করুক কাকে ওই নির্বাচনী আধিকারিক এসব করবে, যদি ওদের অতই শখ। তো তারপরেও তো হারবে। মানুষ থেকে বিচ্ছিন্ন, বাংলার বিরুদ্ধে পলিটিক্স করে, বাংলার প্রাপ্য পেতে দেয় না। তো তাহলে এখানে কে কোন পদে গেছে এগুলো বিষয় না। যেটা ওদের দলের পদ হতে পারে, প্রশাসনিক পদ হতে পারে, নির্বাচনী আধিকারিকদের পদ হতে পারে। ওরা বাংলার বিরোধী, বাংলার মানুষও ওদের পছন্দ করেন না, বিজেপি হারবে। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক কয়েকজন বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলে কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে। তো এইগুলো করে কি লাভ আছে? সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? ইসকনের যারা রয়েছেন বাংলাদেশে তাদেরকে হত্যা করা হবে, মৌলবাদীরা এরকম হুমকি দিচ্ছেন। এই ভিডিও তার কাছে আছে বলে জানিয়েছেন আমাদের ইসকনের এখানের প্রধান রাধারমণ দাস। দেখুন, আমরা তো বারবার বলছি যে ধরনের ঘটনাগুলো আসছে এটা অত্যন্ত উদ্বেগজনক। কেন থামানো হচ্ছে না? থামানোর এখতিয়ারটা তো কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা নিয়ে আমরা বলতেও পারি না, করতেও পারি না। করবো কি? ওটা অন্য দেশ। তো করার কথা হচ্ছে ভারত সরকারের। সেখানে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে আছে, পার্লামেন্টে বক্তৃতায় বিবৃতি দেন না। তারা বাংলাদেশ নিয়ে কোনো কড়া অবস্থান নেই। কালকে বিদেশ সচিব যাবেন। এখন কি হচ্ছে, কি বাড়তেছেন, ঘটনা ঘটতেই থাকছে। অবিলম্বে এটা ব্যবস্থা নেওয়া উচিত। না হলে ওই দেশে হিন্দুরা মার খাচ্ছেন
আর এই এসে সেইটা দেখিয়ে হিন্দুদের নিয়ে ভোট মার্কেটিং করছে বিজেপি, এটা তো ঠিক হচ্ছে না। দাদা সুকান্ত- দাদা আজকে নন্দীগ্রামে সমবায় নির্বাচন হচ্ছে, ব্যাংক। সেখানে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে এবং বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে। এই বিষয়ে আমার কাছে অন্যরকম খবর আছে, আমার কাছে অন্য অডিও আছে, কি নাম ভদ্রলোকের, যে বিজেপির কিভাবে হুমকি দিচ্ছে সেই অডিও আমার কাছে আছে। এই মুহূর্তে সেটা আমি করছি না, কিন্তু আমি বিজেপির এক নেতা এবং সেই অডিও হয়েছে, সেটা নিয়ে থানাতে কাল রাত্রেই অভিযোগ দায়ের হয়েছে। আমাকে চিনি তো একেবারে সোজাই মানে কিভাবে ধরে বিজেপির নেতা একজন নন্দীগ্রামের, তিনি কিভাবে এই ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে হুমকি দিয়েছেন, এই সমস্ত অডিও আমাদের কাছে চলে এসছে এবং গতকাল রাত্রেই এদের বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে। ফলে ওটা বিজেপি কোনো কারণে, বিজেপির স্থানীয় নেতারা ওইসব অশান্তি করছেন, তারা বোধহয় ভোটের ফল অনুমান করেই অশান্তি করছেন। ফলে এটা সম্পূর্ণ ওখানকার পুলিশ প্রশাসন দেখছে এবং বিজেপি স্থানীয় কিছু নেতা এই ধরনের গন্ডগোল কাল থেকে শুরু করেছে। আজকে সকালে সুকান্ত মজুমদার এক্স মাধ্যমে কলকাতার 7 মাসের শিশু এবং মুর্শিদাবাদের এক 5 বছরের শিশুকন্যার ঘটনা তুলে ধরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের দিকে না তাকিয়ে এই রাজ্যের দিকে তাকালেই তো বোঝা যাবে যে অন্য রাজ্যের থেকে কতটা ভালো আছে। সুকান্তবাবুকে বলবো, অন্য রাজ্যের দিকে তো তাকাতে হবে, তাতেই তো তুলনায় বোঝা যাবে এই রাজ্যে কতটা ভালো আছে। আমরা একটা খারাপ ঘটনাও চাই না, একটাও খারাপ ঘটনা চাই না। বাংলায় অতীতে যা হতো তার থেকে অনেক কমেছে, অন্য রাজ্যে যা হয় তার থেকে কমেছে, কিন্তু এগুলো না সামাজিক অপরাধ, মানুষের একটা বিকৃতি, পৈশাচিক একটা বিচ্ছিরি ব্যাপার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি, পুলিশ প্রশাসন দেখছে, আর দেখলেন তো কুলতলিতে 62 দিনের মধ্যে সাজা ঘোষণা, ফাঁসির সাজা হয়ে গেল। ফলে অপরাধ হলে এখানে শাস্তির ব্যবস্থাও হচ্ছে। আফগানদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ভারতীয় হিসাবে, মাল পুরসভাকে নোটিশ দিয়েছে সিবিআই। দেখুন, এটা একেবারে কিভাবে স্থানীয় বিষয়, কেন, কোথা দিয়ে, কতদিন সে আগে থেকেছে, নিয়ম নীতি কী ছিল, এগুলো না জেনে বলতে পারবো না। ফলে যারা, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা ভুল, আর যদি এটা ভুল না থাকে তাহলে কনসার্নড অথরিটি তার ব্যাখ্যা দিয়ে দেবেন। ওকে, ভালো করে আরেকটু দাও। সুকান্তদা যে সুকান্ত মজুমদার যে র্যাম্পে হাঁটলেন, সেটা কিরকম লাগলো আপনাদের? না, সুকান্ত র্যাম্পে হাঁটবে তো ভালো কথা, একটা বৈচিত্র্যপূর্ণ ব্যাপার আছে, র্যাম্পে হাঁটছে, এর মধ্যে তো কোনো দোষের কিছু নেই। এবার যার যেটা পছন্দ, এবার এক ঝলক ছবিটা দেখেছি, একটা বিরাট কি দড়ি টাইপের কিছু রয়েছে, আমি পুরো ভালোভাবে দেখিনি। ফলে এখন অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জিনিস ঘুরে বেড়ায় এদিক ওদিক।